আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট অ্যাচিভ করার জন্য পরবর্তী নিয়মের পাশাপাশি কিন্তু পূর্বের নিয়মগুলো ফলো করা প্রয়োজন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সার্জারির পূর্বে কী নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো দিন হিসেবে ভাগ করে বলে দিব। এতে করে আপনাদের ফলো করতে খুবই ইজি হবে। যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্ট একটা বড় একটা সার্জারি, অনেক সময় নিয়ে সার্জারিটা করা হয়। এজন্য আপনাদের কিন্তু প্রথম থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে এই সার্জারিটার জন্য আপনার একটু লম্বা সময় থাকতে হবে। এতে করে দেখা যায় অনেক পেশেন্টেরই কিছু অ্যাংজাইটি ইস্যুস থাকে, অনেক দুশ্চিন্তা হয়। এই সকল ডাউটস আপনার কি হতে যাচ্ছে, এই সবকিছু নিয়ে কিন্তু সব পেশেন্টেরই মধ্যে কম বেশি কিন্তু একটু টেনশন থাকে। তো আমাদের সাজেশন থাকে প্রত্যেকটা পেশেন্ট যে আপনার সার্জারির আগে অবশ্যই আপনাদের যে কোনো ধরনের ডাউট আছে, যেটুকু কোয়েশ্চেন থাকে, একটা কোয়েরি থাকতে পারে, এগুলো কিন্তু আপনারা সার্জারির আগে ক্লিয়ার করে নিবেন। এতে করে দেখা যায় সার্জারির সময় এবং সার্জারির পরবর্তীতে সময় যে হিলিং টাইমটা এটা খুব ভালো যায় এবং আমরা কিন্তু বেস্ট রেজাল্টসটা পেয়ে যাই। সার্জারির ১ম এ নিয়মগুলা যদি আমি বলতে চাই, এতে করে আমার দেখা যায় ১ম এই আমার ৩ টা ভাগ করতে হয়। একটা হচ্ছে সার্জারির ১ সপ্তাহ আগে, সার্জারির ১ দিন আগে এবং সার্জারির দিনে কি করতে হবে আপনার। ১ম এই আসছি সার্জারির ১ সপ্তাহ আগে কি করতে হবে এবং কি করা যাবে না। ১ম এই হচ্ছে সার্জারির ১ সপ্তাহ আগে আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে ১ সপ্তাহ পরে আপনার সার্জারি হতে যাচ্ছে। এজন্য আপনার মানসিকভাবে খুবই ভালো থাকতে হবে, হ্যাপি থাকতে হবে। কোনো প্রকার স্ট্রেস থাকা যাবে না। যদি কোনো কিছু আপনাকে বদার করে থাকে, অবশ্যই সেটা আপনার ডক্টরের সাথে ক্লিয়ার করবেন। এবার আসছি সার্জারির আগে আপনাকে অবশ্যই একটু এক্সারসাইজ স্টার্ট করতে হবে। যদি আপনাদের একদমই সার্জারি করার অভ্যাস না থাকে তাহলে একটু এক্সারসাইজ করতে হবে। যেমন হালকা একটু হাঁটা, একটু জগিং করা, একটু হালকা দৌড়ানো। এইরকম আমরা একটু অ্যাডভাইস করে দেই পেশেন্টকে যে সার্জারি ১ সপ্তাহ আগে একটু এক্সারসাইজের প্ল্যানটা আনা। পরবর্তীতে আসছি ডায়েটের দিক থেকে। ডায়েটটা আসলে একটু আমরা বলি খুব নিউট্রিশিয়াস ডায়েট খেতে। হাই প্রোটিন ডায়েট খাবেন। খুব বেশি অয়েলি ফুড, খুব বেশি স্পাইসি ফুড অ্যাভয়েড করবেন। বাইরের খাবারগুলো অ্যাভয়েড করবেন যেন সার্জারির আগে আপনি কোনোভাবেই অসুস্থ না হয়ে পড়েন। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার আসছি যদি আপনি খুব বেশি জিম করে থাকেন, হেভি ওয়েট লিফটিং করে থাকেন বা জিমে দেওয়া আপনার কোনো সাপ্লিমেন্টস খেয়ে থাকেন নিয়মিত, সেই সাপ্লিমেন্টসগুলো আমরা ১ সপ্তাহ আগে বন্ধ করে দেই। এবার আসছে স্মোকিং এবং অ্যালকোহল আমরা 7 ডেজ আগে স্ট্রিক্টলি একদম অফ করে দেই। আমরা সবাই জানি যে স্মোকিং এবং অ্যালকোহলের ফলে দেখা যায় আমাদের ব্লাড সাপ্লাইটা কিন্তু কমে যায় এবং পরবর্তীতে আমাদের হিলিংয়ে কিন্তু খুব বেশি এটা হ্যাম্পার করে। পরবর্তীতে হিলিং স্টেজটা খুব টাফ হয় এবং ইনফেকশনের চান্সেসও অনেকটা বেড়ে যায়। এজন্য আমরা ১ সপ্তাহ আগে কমপ্লিটলি স্মোকিং এবং অ্যালকোহল বন্ধ করে দিব। এবার আসছি যদি কোনো ধরনের আপনি হেয়ার কাট করার প্রয়োজন হয়ে থাকে বা আপনি মনে করছেন আমি এখন শেভ করব, ভুলেও এটা করবেন না। কারণ সার্জারির দিন আমরা সেটা আপনার অনুযায়ী আমরা আপনাকে প্রপার সার্জারির সময় আমরা এটাকে করে দিব, শেভ যেটাই করা লাগে। কিন্তু আপনি কোনোভাবেই হেয়ার কাট বা হেয়ার শেভ করবেন না সার্জারির ৭ দিন আগে। এবার আসছি আপনি যদি কোনো মেডিকেশনস নিয়ে থাকেন, যেমন আপনার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে বা যেকোনো ওষুধ আছে আপনার, আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই আপনার ডক্টরকে বা সার্জনকে আপনি ইনফর্ম করবেন এবং ওই হিসেবে আপনি মেডিসিনসগুলো নিবেন। এবং যদি আপনার কোনো কারণে দেখা যাচ্ছে ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা যেকোনো সমস্যায় হেলথ ইস্যুস আপনার কন্ট্রোলে না থাকে, সেটা কিন্তু আমরা এই ৭ দিন সময় কিন্তু আমরা আপনাকে কন্ট্রোল করার জন্য প্রপার মেডিকেশনটা বলে দেই বা প্রপার অ্যাডভাইসটা দিয়ে দেই আপনার জন্য। এবার আসছি যদি আপনি কোনো ধরনের অ্যান্টিপ্লেটলেটস বা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস খেয়ে থাকেন, যদি তাছাড়া কোনো খুব সিভিয়ার পেইন কিলার খেয়ে থাকেন যেমন আইবুপ্রোফেন আছে, এই সকল মেডিসিনসগুলো আমরা সাধারণত ৭ দিন আগে বন্ধ করি। কিন্তু তা অবশ্যই আপনার যে হেলথ কেয়ার প্রোভাইডার আছেন, আপনার ডক্টরের কাছ থেকে প্রপার অ্যাডভাইসটা নিয়ে কিন্তু আমরা অফ করি। কেননা এই সকল ড্রাগ সার্জারির সময় একটু প্রবলেম হতে পারে। এজন্য আপনার যে কোনো মেডিসিন নিচ্ছেন না কেন, ১ম এ কিন্তু এসে আপনি ডক্টরকে সেটা জানাবেন যে আপনি কি মেডিসিন কোন রোগের জন্য নিচ্ছেন। এবার আসছি ঘুমের দিক থেকে। যদি দেখা যায় যে আপনার লাইফস্টাইলে রেগুলার না হয়ে থাকে, যদি এলোমেলো আছে, ঘুম ভালো হচ্ছে না, অবশ্যই ১ সপ্তাহ আগে থেকে আমরা প্রিপেয়ার হব যে আমাদের ঘুমাতে হবে ভালো করে, টাইমলি ঘুমাতে হবে, টাইমলি খেতে হবে এবং লাইট এক্সারসাইজ করতে হবে। এবার আমরা ১ সপ্তাহ আগে যদি কোনো ধরনের হেয়ার মেডিকেশনস থেকে থাকে, স্পেশালি মিনক্সিডিল, সেটা আমরা ১ সপ্তাহ আগে বন্ধ করার সাজেশন দিয়ে দেই। যেন স্ক্যাল্পটা আমাদের রেডি থাকে। এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আপনার স্ক্যাল্পে যদি কোনো কন্ডিশন থেকে থাকে, যেমন আপনার ড্যান্ড্রাফের ইস্যুস আছে, সেবোরিক ডার্মাটাইটিস আছে, ফলিকুলাইটিস আছে, সোরিয়াসিস আছে। এই সকল কিছু কিন্তু আপনি ১ম এই ডক্টরকে জানাবেন এবং এই যে ১ সপ্তাহ সময়, এই ১ সপ্তাহ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে কিন্তু আমরা স্ক্যাল্পের যেকোনো কন্ডিশনটাকে ক্লিয়ার আপ করে দিই এবং প্রপার মেডিকেশনও দেওয়া হয় অনেক সময়। অনেক পেশেন্টের ক্ষেত্রে যদি খুব সিভিয়ার ইস্যুস থাকে, সেক্ষেত্রে আমরা আগে থেকেই স্ক্যাল্পটাকে প্রিপেয়ার করব যেন আমাদেরকে ভালো সার্জারির দিন যেন কোনো অসুবিধা না হয় এবং আমরা বেস্ট রেজাল্টটা যেন পেয়ে যাই। এবার আসছে সার্জারি ১ দিন আগে নিয়মটা কী? ১ম এই হচ্ছে সার্জারি ১ দিন আগে আপনি মানসিকভাবে খুবই হ্যাপি থাকবেন এবং খুব প্রিপেয়ার্ড থাকবেন যে পরের দিন আপনার সার্জারি হতে যাচ্ছে।
ওই দিনটাতে চেষ্টা করবেন খুব বেশি কাজের শিডিউলটা না রাখতে, ফ্রি থাকার চেষ্টা করবেন। আপনি টাইমে খাবেন, টাইমে ঘুমাবেন। মেক সিউর আপনি রাতে একটা ভালো ঘুমাচ্ছেন। এজন্য যদি বাড়িতে আসতে হয় তাড়াতাড়ি চলে আসবেন বাসায়। লাইট একটা রাতে মিল খাবেন। একদম লাইট মিল খাবেন। খুব বেশি হেভি কোনো মিল খাবেন না। লাইট একটা মিল খাবেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। কারণ সার্জারির আগের দিন আপনার ঘুমটা কিন্তু খুবই প্রয়োজন। আর যদি কোনো ধরনের অর্নামেন্টস ইউজ করে থাকি আমরা, যেমন রিংস থাকে, চেইন থাকে, এগুলো আমরা সার্জারির আগের দিনই খুলে ফেলবো। কেননা এই সকল দেখা যায় গলার চেইন বা হাতের রিং অনেক সময় অর্নামেন্টসগুলো কিন্তু আমাদের ইনফেকশনের একটা সোর্স হতে পারে। এজন্য আমরা আগের রাতে এটা প্রিপেয়ার করে রাখবো। এবং সার্জারির আগের দিন আপনি যদি বাইরে থাকেন, বাসায় আসেন, সেই মেক সিউর আপনি আপনার স্ক্যাল্পটা ভালো করে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে ওয়াশ করছেন। আর প্রপারলি আপনি ক্লিন করছেন। এভাবে আপনার ওই রাতটা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বেন। এবার আসছি সার্জারির দিন কী করতে হবে। প্রথমেই হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে একটা লাইট ব্রেকফাস্ট করতে হবে। যদি আপনার স্ক্যাল্পের অয়েলি ইস্যু থেকে থাকে, আপনাকে ডক্টর সাজেস্ট করে থাকে শ্যাম্পুর কথা, সেক্ষেত্রে সকালে অবশ্যই আপনি শাওয়ার নিবেন এবং শ্যাম্পুটা ইউজ করে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে চলে আসবেন। অবশ্যই চেষ্টা করবেন আপনার ক্লিনিক থেকে কাছাকাছি থাকার জন্য, যেন আপনার সার্জারির দিন খুব বেশি জার্নি করতে না হয়। এটা আমরা স্ট্রিক্টলি নিষেধ করি। দেখা যায় পেশেন্ট অনেক দূর থেকে জার্নি করে আসলে পেশেন্ট অনেক টায়ার্ড হয়ে যায়, স্ট্রেসড হয়ে যায়, প্লাস অ্যাংজাইটি অনেক বেশি কাজ করে। এজন্য দেখা যায় পরবর্তী সার্জারির সময়টাও পেশেন্টের জন্য খুব কষ্ট হয়ে যায়। এজন্য আপনি যেখানেই আছেন না কেন, আপনার ক্লিনিকের খুব কাছাকাছি থাকার চেষ্টা করবেন, যেন খুব সহজেই আপনি ক্লিনিকে চলে আসতে পারেন সকালে। এবং সাথে একজনকে অবশ্যই রাখতে হবে। আর পরবর্তী খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে সার্জারির দিন আপনার যে কাপড়টা থাকবে, আপনি যেটা পরে আসবেন, মেক সিউর আপনি ফ্রন্টে ওপেন একটা বাটন শার্ট পরেন, যেন আপনারা পরবর্তীতে বাসায় যাওয়ার সময় শার্টটা যেন আপনার মাথায় টাচ না হয়, খুব ইজিলি আপনি পরতে পারেন। সফট খুব কমফোর্টেবল ক্লোথস পরবেন। আপনার জন্য যেটা খুবই কমফোর্টেবল, সফট ট্রাউজার্স পরতে পারেন, যেটা আপনার জন্য খুবই কমফোর্ট নিয়ে আসতে পারে। খুব ঢিলেঢালা পরবেন। আর সাথে অবশ্যই একজনকে আনবেন। যদি আপনার কোনো পছন্দের প্লেলিস্ট থাকে গানের, সেটা নিয়ে আসতে পারেন। আমরা নিউ রুটস হেয়ার ক্লিনিকে সবসময় চেষ্টা করি আপনার জন্য যে একদম কোজি একটা এনভায়রনমেন্ট, আপনার একদম হোমলি এনভায়রনমেন্টে যেন আপনার কোনো অ্যাংজাইটি কাজ না করে। সবারই দেখা যায় একটা ক্লিনিকে আসার পর একটা ভয় কাজ করে। সো আমরা চেষ্টা করি ওরকম, যদি আপনার পছন্দের প্লেলিস্ট থেকে থাকে আপনি নিয়ে আসতে পারেন। আর যদি আপনার জন্য কোনো আরও কিছু থাকে, সেটা অবশ্যই ডক্টর আপনাকে জানিয়ে দেবে। বাট বেসিক এই ইনফরমেশনগুলো আমরা সব পেশেন্টকে জানিয়ে দেই। আশা করি ভিডিওতে আপনাদেরকে কিছুটা হলেও আমি ইনফরমেশন দিতে পেরেছি যে সার্জারির আগে কী আসলে প্রিকশনস দরকার। তারপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এবং সরাসরি কিন্তু আপনি এসে আমাদের সাথে কনসালটেশনও করতে পারেন। তবে আজ ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।